পিআর পদ্ধতিতে যারা যে কথাটা বলছেন ওনারা মূলত যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেবেন না অথবা বিএনপি এককভাবে ক্ষমতায় চলে আসবেন। বিএনপি তো এর আগেও তো এককভাবে ক্ষমতায় এসেছিল, একবার না তো বিএনপি দুইবার ততোধিকবার আপনার ক্ষমতায় এসেছিল, এককভাবে এসেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা আপনার এই যে পিআর পদ্ধতির কথাটা বলছেন তারা জনগণের সঙ্গে আমার কেন জানি মনে হয় যে প্রতারণা করছেন। ওনাদের যে ভোটের পার্সেন্টেজ যেটা, এটা আপনার রাতারাতি একেবারে ইনফ্লেটেড হয়ে অনেক বড় কিছু হয়ে গেছে, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আপনি সর্বোচ্চ আমি বলি 8 থেকে 10%, নাহলে 12%। এই 12%-এ কতজন আপনার মনে করেন যে এমপি হতে পারবেন? যদি আমি পদ্ধতিগতভাবে যদি ওই ওই ইলেকশনটার কথা আমি মনে করি, যদি ধরেন একটা কথার কথা, তো সেক্ষেত্রে তাদের মনে করেন যে কয়জন আপনি এমপি পাবেন? 30 জন, 40 জন। এখন তারা 30 জন 40 জন 1 থেকে 300 জন মনে করেন যে প্রার্থী তারা দিবেন, তাদের ওই 1 থেকে 30 40 জনের নাম তাদের আছে। কিন্তু আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে দেখা গেছে যে আমার সিরিয়ালটা 100-র নিচে থাকতে পারে বা 120-এর মধ্যে থাকতে পারে, কিন্তু দেখা গেল 30% ভোট যদি পায় দল, 33% ভোট পেলে পাবো হলো 100টা সিট। তাহলে আমি বাদ পড়ে যাব। তাহলে কারা বঞ্চিত হচ্ছে? আমার এলাকার জনগণ, আমি যে এলাকায় রাজনীতি করি বা যেই কনস্টিটিউয়েন্সি থেকে আমাকে নমিনেশন দেওয়ার কথা, কিংবা সাকিব ভাইকে যেখান থেকে যদি জোটগত নির্বাচনের কথা আমরা বলি, সেখান থেকে যদি ওনাকে নমিনেশন দেওয়ার কথা বলা হয়, তাহলে হয়তো জোটের কারণে দেখা গেছে সাকিব ভাই, আমি জানি না জোট কি হবে না না হবে, এটা তো আমি এখনো বলতে পারছি না, কিন্তু ধরে নিচ্ছি যেটা, হয়তো ওনার জোটের নেতা হিসেবে ওনার অবস্থানটা 1 থেকে 20-এর মধ্যেই থাকবে। তাহলে ধরে নিতে পারে যে নিশ্চিতভাবে উনি আসবেন। কিন্তু বিএনপির আরেকজন মনে করেন যে নেতা, সে দেখা গেছে আপনার আসবে না। তার মানেটা কি? কাকে আপনি বঞ্চিত করছেন? একজন এমপিকে বঞ্চিত করছেন না, আপনি সমগ্র দেশের জনগণকে আপনি বঞ্চিত করছেন। তাহলে তো সেটা গণতন্ত্র না। আর পিআর পদ্ধতিতে যে সমস্ত উদাহরণগুলো আছে বিভিন্ন দেশে, এটা ভালো, কার্যকর, কিন্তু তাদের যে ডেমোক্রেটিক প্র্যাকটিস আর আমাদের, আমরা ছিলাম নিচের দিকে আর তারা ছিল ঊর্ধ্বমুখী ইন্ডেক্স যদি ধরেন, তো তাহলে আমাদের এই বিষয়টা আসবে। সাকিব ভাই যে কথাটা বলেছেন যে আপনারা এজেন্ডা, আপনাদের ইশতেহার নিয়ে জনগণের কাছে যান, যাদেরকে জনগণ আস্থায় নেবে তাদেরকে আপনার ভোট দেবে, তখন আপনি পার্লামেন্টে গিয়ে আপনি যেটা চাচ্ছেন, যেটা করতে চাচ্ছেন, আপনি সেটা পার্লামেন্টে প্লেস করেন, তাই না? আর আমরা যেটা বলছি যে সংস্কারের কথাগুলো, যেগুলো মনে করেন যে সব দল মিলে ঐকমত্য হবে, সেটা তো আপনার চার্টারে সাইন করবেন, সেটা তো আপনার পার্লামেন্টে গিয়ে সবাইকে আপনার একমত হতে হবে। আপনি তো সেখান থেকে আপনি ডেভিয়েট করতে পারবেন না, আপনি জনগণের সঙ্গে সেটা প্রতারণা হবে।